الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে ইকরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মানুষের শরীরে যেমন রোগ ব্যাধি বাসা বাঁধে, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেও রোগ ব্যাধি বাসা বাঁধে। মানুষের শারীরিক রোগ যেমন হালকা, মাঝারি, ভারী, গুরুতর হয়, ঠিক তেমনিভাবে মানুষের আত্মিক রোগও হালকা, মাঝারি, ভারী এবং গুরুতর হয়। এক এক রোগ এক এক রকমের। মানুষ যদি তার আত্মার রোগ থেকে মুক্তি লাভ না করে, তাহলে তাকে হসপিটালে যাওয়া লাগবে, বিশেষ হসপিটালে তাকে যাওয়া লাগবে এবং সেখান থেকে তাকে আরোগ্য হবার পন্থা বের করতে হবে। সাধারণ রোগ, শারীরিক রোগ হালকা ওষুধে সেরে যায়। ভারী রোগ ডাক্তারের কাছে যাওয়া ছাড়া, ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া সারানো সম্ভব হয় না। অবস্থা বেশি খারাপ হলে হসপিটালে ভর্তি হওয়া লাগে। আর যদি দেরি করা হয় তাহলে রোগ আয়ত্তের বাইরে এমনভাবে চলে যায় যে তাকে প্রাণ হারাতে হয়, সে দুনিয়াতে আর টিকেই থাকতে পারে না। যেমন ক্যান্সার লাস্ট স্টেজে চলে যাওয়ার পরে যদি ধরা পড়ে, তখন আর কিছুই করার থাকে না। মেরে মোহতারাম দোস্ত, মানুষের যত রোগ আছে, আত্মিক রোগ, মানসিক রোগ, আমাদের দৃষ্টিতে মানসিক রোগ মানে একটু উল্টাপাল্টা করা, আমাদের দৃষ্টিতে মানসিক রোগ মানে একটু মতিভ্রম হওয়া, আজে বাজে কথাবার্তা বলে, অসংলগ্ন কথাবার্তা বলে, তাহলে আমরা তাকে মানসিক রোগী মনে করি এবং তার ট্রিটমেন্টের জন্য যেই মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে উনিও একজন বড় ধরনের মানসিক রোগী। আসলে মানসিক বলতে আমরা বুঝি মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটবার যে বিষয়টা, সেটাকে আমরা মনে করি মানসিক রোগী। আসলে মানুষের রুহানি এবং আত্মিক রোগ যেটা, সেটা বড় ভয়ঙ্কর। যেই শত্রুকে দেখা যায় আর যেই শত্রু দেখা যায় না, এই দুই শত্রুর ভিতরে ভয়ঙ্কর শত্রু হলো যাকে দেখা যায় না, যে শত্রুকে চিহ্নিত করা যায় না। তো মানুষের শরীরের যত বড় রোগই হোক না কেন, এই রোগ শেষ পর্যন্ত হয়তো তার প্রাণ নিয়ে নেয়। যদি ঈমান থাকে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। ভয়ঙ্কর কোনো রোগে যদি দুনিয়াতে কষ্ট নিয়ে তারপরে সে এখান থেকে সবর করে, তারপরে সে এখান থেকে যায়, এই রোগের কারণে তার গুনাহ মাফ হতে থাকে, এই রোগের কারণে তার দারাজা, তার মর্যাদা বুলন্দ হতে থাকে। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এত কষ্ট করে সবর করে গিয়েছে, তো আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দেন, কাছাকাছি থাকবার একটা ব্যবস্থা করে দেন। এ তো ক্ষণস্থায়ী রোগের চিরস্থায়ী সাফল্য, যদি ঈমান থাকে। কিন্তু আত্মিক রোগ যেটা দেখা যায় না, এই রোগটা বড় ভয়ঙ্কর। এই রোগের কারণে মানুষ তার দুনিয়ার পরিবেশটাকেও নষ্ট করে, তার দুনিয়ার আশপাশকেও, সমাজকেও নষ্ট করে, রাষ্ট্রকেও নষ্ট করে, গোটা পৃথিবীরকেও নষ্ট করে এবং একটা পর্যায়ে গিয়ে সে নিজেকে এমনভাবে ধ্বংস করে ফেলে যে তার চিরস্থায়ী জীবন একেবারে ধ্বংস হয়ে যায়।
প্রিয় উপস্থিতি, এই রোগগুলোর মধ্যে একটা রোগ হলো বড় ধরনের রোগ, আখেরাত বিস্মৃতি, আখেরাতকে ভুলে যাওয়া, আখেরাতের মূল্যায়নে ব্যর্থতার পরিচয় দেওয়া, দুনিয়া এবং আখেরাত উভয়ের তুলনার মধ্যে এবং উভয়ের সঠিক মূল্যায়ন বিশ্লেষণের ক্ষেত্রে ভুল করে ফেলা, এটা হলো ভয়ঙ্কর একটা রোগ। এজন্য আমরা এই যে জুমার দিন একটা সূরা পড়ি না, 2টা সূরা 2 রাকাতে, সাধারণত দেখবেন ঈদের দিনও, ঈদের নামাজেও দেখবেন হুজুররা সাধারণত এই 2টা সূরা পড়ে। এই 2টা সূরা কেন পড়ে? গোটা কোরআনে কারিম পড়ে আছে, নতুন নতুন পড়বে, এটাই না সুন্দর? ইসলামের সৌন্দর্য নিজের মন চাহি এবং নিজের উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে অর্জিত হয় না। ইসলামের সৌন্দর্য মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর তরিকার মাধ্যমে বাস্তবায়িত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে গোটা কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, সেই নবীজি জুমার দিন জুমার নামাজে, বছরে 2 ঈদের দিন ঈদের নামাজে সাধারণত এই 2টা সূরা পড়তেন। প্রথম রাকাতে সূরায়ে আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া। এই 2 সূরার ভিতরেই মৌলিক বিষয় হলো আখেরাত। অনেক ভূমিকা টানা হয়েছে, প্রাসঙ্গিক অনেক আলোচনা এসছে, এবং সর্বশেষ গিয়ে যে কথাটা বলছে একদম প্রথম সূরার শেষের দিকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমাদের অবস্থা হলো যে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, বাহ্যিক জীবনটা, এই ইহজাগতিক জীবনটাকেই মূল্যায়ন করো, এটাকেই প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত ওটাই হলো একমাত্র চিরস্থায়ী, এবং আখিরাত ওটাই সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। দুটোর মাঝে কোনো তুলনা চলে না, কিন্তু ওটাই শ্রেষ্ঠ। আর তোমরা আখিরাতকে ভুলে যাও, দুনিয়াকে নিয়ে মেতে থাকো। এই আখিরাতের বিস্মৃতি আর দুনিয়ার প্রীতি, পার্থিব জীবনের প্রীতি মানুষকে ইহজাগতিক এবং পরকালীন উভয় জায়গার সংকটের ভিতরে ফেলে দেয়। ব্যক্তিগত জীবনে দুনিয়াতে সে আখেরাত ভুলে যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাকের হুকুমকে দেদারসে ছাড়তে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে। আর আল্লাহর নাফরমানি করবার কারণে ব্যক্তিগতভাবে যে ক্ষতির শিকার হয়, সেটা হলো আল্লাহ তার উপর থেকে রিজিকের যে বরকত সেটা উঠিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন তার মনের শান্তিকে দূর করে দেন। সে অশান্তির ভিতর দিয়ে তার জীবন কাটাতে থাকে। হাজার রকমের সুখ শান্তির উপকরণ থাকা সত্ত্বেও সে অসুখের ভিতর দিয়ে, অসুখ মানে শারীরিক অসুস্থতা না, তার মানসিক অশান্তির ভিতর দিয়ে তার জীবনকে সে পার করতে থাকে। সুখ শান্তিকে আল্লাহ কেড়ে নেন, আশপাশের পরিবেশটাকে এমন করে দেন যে তার শান্তিটা উঠে যায়। সব উপকরণ তার কাছে আছে শান্তির, এসি আছে, সুন্দর বাড়ি আছে, নিরুপদ্রব জীবন আছে, কোনো ব্যক্তি তার কাছ পর্যন্ত দারোয়ান ছাড়া, অনুমতি ছাড়া পৌঁছতে পারে না, ডিস্টার্ব করার কেউ নাই, সে আরামে ঘুমাচ্ছে, কিন্তু তারপরেও তার চোখে ঘুম আসবে না। এটা কেন? আল্লাহর নাফরমানির কারণে। শান্তির অবস্থাটা আল্লাহ দিল থেকে উঠিয়ে দেন। এটা তো হলো তার ব্যক্তিগত ক্ষতি। আর আখেরাত থেকে যখন মানুষ বিমুখ হয়, তখন সে তার আশপাশকেও ক্ষতিগ্রস্ত করে। আখেরাত থেকে যখন মানুষ বিমুখ হয়, তখন সে তার আশপাশকে, তার পরিবেশকে, তার সমাজকেও সে কলুষিত করে। এবং শয়তান তাকে তার নিজের খেলনা বানাতে খুব কঠিনভাবে মেহনত করা লাগে না, খুব সহজেই তাকে সে নিজের আয়ত্তে নিয়ে আসে। একজন ভালো মানুষ, মন মানসিকতা ভালো, দিল ভালো, কিন্তু এই আখেরাতের চেতনা তার মন থেকে চলে গেছে। আখেরাতের জীবনের যে সুখের ব্যবস্থাপনা এবং আখেরাতের জীবনের যে কষ্ট আর দুর্দশা, এগুলো চোখ থেকে যখন চলে যায়, তখন গিয়ে যে অবস্থাটা দাঁড়ায়, তখন হলে সে
আশপাশের হকও সে নষ্ট করতে শুরু করে দেয়, আশপাশের হক নষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আশপাশের হক নষ্ট করার বিভিন্ন স্তর আছে। কোনো সময় কেউ এই স্তরে চলে যায় যে তার পাশের বাড়ির সাহেবের অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছাকাছি চলে যায়। এর চেয়ে বেশি খুলে বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দেখো, অনেক বড় বড় গুনাহ আছে, আল্লাহর কাছে বড় জঘন্য অপরাধ। এটা এরকম করে কেন? এই একদিন খুব ভালো মাশাআল্লাহ সার্ভিস দেয়, আরেকদিন ভুঁ-ভাঁ করতে থাকে, সমস্যাটা কি? ওখানে শোনা যাচ্ছে না, ওটার ভিতরে কি মানে গুতাগাতি চলে নাকি? একটা সেটআপের ভিতর দিয়ে গেলে সুন্দরভাবে চলতে থাকে। এই তো ঠিকই আছে, আমার দাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে নড়তে নড়তে। মানে আওয়াজের ভিতরে যে উঠানামা করছে, এটা আমি এখানে বসে বুঝতে পারছি। যারা সামনে আছেন তাদের তো আরও বেশি উপলব্ধি হচ্ছে নিশ্চয়ই। বেশি বেড়ে গেলেও ঝামেলা, আবার একেবারে কমে গেলেও ঝামেলা। এই 2-2.5 সপ্তাহ ধরে এই চক্কর বক্কর শুরু হয়েছে। তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, সবচেয়ে জঘন্য বিষয় আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জিনিস হলো আইয়াতি আহাদুকুম হালিলাতা জারি, যে সে তার প্রতিবেশীর স্ত্রীর কাছে পৌঁছে যায়। যেহেতু এই বিষয়টা সহজ, এটা খুব কঠিন না। দূরের কেউ হলে সেখানে অনেক রকমের বিষয় থাকে, যোগাযোগের ইত্যাদির, চোখে পড়ার অনেক রকমের অনেক কিছু থাকে। কিন্তু কাছাকাছি একদম ঠিক পাশের বাড়ি, বিভিন্ন ভালো ভালো কার্যক্রম ইত্যাদির মাধ্যমে কাছাকাছি যে দূরত্ব সৃষ্টি হয় স্বামীর সাথে, আর একটা পর্যায়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই যে অবস্থাটা, এটা যেন কখনোই না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য কঠোরভাবে কি করছেন? ব্যারিয়ার তৈরি করে দিচ্ছেন, খবরদার এদিকে যাবে না। বড় জঘন্য বিষয় আল্লাহ তাআলার কাছে। এই বিষয়টাই তো আল্লাহর কাছে খুব খারাপ। ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার আর জিনার কাছেই যেও না, কারণ এটা আল্লাহর কাছে বড় ঘৃণিত এবং আল্লাহকে বড় রাগান্বিত করার মতো বস্তু। এটা বড় নিকৃষ্ট, লজ্জাস্কর কাজ। এই ধরনের কাজের কাছেই যাবে না। আর এই জিনা থেকেই জাতিকে আর উম্মতকে বাঁচাবার জন্য এই পর্দার বিধান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতকে দান করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক তাদের চারিত্রিক শ্রেষ্ঠত্ব ধরে রাখবার জন্য এই পর্দার বিধান দান করেছেন। পর্দা আসার সবচেয়ে বড় কারণ হলো যেন সামাজিক এই শৃঙ্খলা বহাল থাকে। নতুবা পর্দা না করলেই কেউ যে উল্টো দিকে চলে যাবে তা নয়, পর্দা না করলেই যে কেউ ধ্বংস হয়ে যাবে তা নয়। কিন্তু ইসলামের সিস্টেম হলো এই, একজনও যেন ক্ষতিগ্রস্ত না হয়, একজনও যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আইন যখন আসে, আইন সকলের জন্য সমানভাবে আসে। আইন আসার সময় এক্সেপশন করে দেওয়া হয় না যে এরকম হলে ওই হবে ওই হবে, না, আইন এরকম একদম সমানভাবে দেওয়া হয়। রুল সকলের জন্য সমান। মানলে কি লাভ? আল্লাহ পাকের আইন মানলে কি লাভ? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, নাহলে অশান্তি হবে। এর ভিতরে সবচেয়ে জঘন্য কি? ইয়াতি আহাদুকুম হালিলাতা জারি, তার প্রতিবেশীর স্ত্রী পর্যন্ত সে পৌঁছে যায়। ওই বিষয়ের দিক থেকে
এটা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। তো এরকম হলে কি হবে? আমাদের সামাজিক শান্তি থাকবে না, সামাজিক শান্তি থাকবে না। আরেকটু উপরে উঠলে, যখন কেউ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, এটার কারণে শুধু সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে তা নয়, গোটা পৃথিবীকে সে ক্ষতিগ্রস্ত করে, তার সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বেনামাজি যে নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এরকম একজন বেনামাজির কারণে আশপাশের 40টা বাড়ি থেকে, 40টা ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। তো ক্ষতিগ্রস্ত তো গুনাহের কারণে একজন হয় না, ক্ষতিগ্রস্ত তো গোটা সমাজ হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা এত দুর্বল ইমানের অধিকারী, এই সমস্ত কথাগুলো আমরা মিম্বর থেকে শুনি, হুজুরদের কাছ থেকে শুনি, বয়ানের মধ্যেও শুনি, ওয়াজ মাহফিলেও শুনি, আবার অনেক সময় পড়িও। খুব কম সংখ্যাই আছে পড়ি, তারপরে অনেকে পড়েও আমরা কখনো সচেতন হই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো যে নিরেট সত্য, এই কথাগুলোর ভিতরে সামান্য কোনো সন্দেহ নাই, এটা হবেই। এই জিনিসটা আমরা মুসলমান হওয়ার পরেও ভুলে যাই, আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। আমাদের ঈমান এত দুর্বল। মানুষ যখন শক্তিশালী থাকে, আলহামদুলিল্লাহ আপনারা যেমন শক্তিশালী আছেন, কোনো ক্ষতিকর বিষয় আসলে সে নিজেকেও সেভ করতে পারে, আশপাশের অন্য কেউ বিপদে পড়লে তাকেও সে উদ্ধার করতে পারে। এই ব্যক্তিরও জান আছে। আরেক ব্যক্তি কোথায় আছে? আইসিইউতে আছে, হসপিটালে লাইফ সাপোর্টে আছে। মনে করেন নাক দিয়ে নল, মুখ দিয়ে নল যাচ্ছে, নাক দিয়ে নল যাচ্ছে, খাওয়া দাওয়াও নাক দিয়ে চলছে, মুখ দিয়ে কোনো খাবার দাবার নাই, সরাসরি পেটে যাচ্ছে, গলার নিচে যাচ্ছে, শুয়ে আছে, এরকম করে ফুলছে, উঠছে, নামছে, তারও কিন্তু প্রাণ আছে। দুই ব্যক্তি, একজন সুস্থভাবে রাস্তায় চলাফেরা করছে, আর আরেকজন হসপিটালে লাইফ সাপোর্টে শুয়ে আছে। উভয়েরই প্রাণ আছে, কিন্তু প্রাণের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। এই আকাশ পাতাল পার্থক্য। একজন নিজেও নিজেকে বাঁচাতে পারে, আরেকজনকেও ক্ষতি থেকে বাঁচাতে পারে, আর আরেকজন তার নিজের উপরেও যদি কোনো আক্রমণ বা ক্ষতিকর কিছু আসে, মাছি এসে তার নাকের উপরে, মাথার উপরে পিরপির করছে, হাত নাড়িয়ে মাছি নাড়ানোর মতো ক্ষমতা তার নাই। মেরে মোহতারাম দোস্ত, আজকে আমরা বলি 100 কোটি, এখন বলি 150 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। মানে গোটা পৃথিবীতে ধরেন 4 ভাগ, এর 1 ভাগ কি হয়ে যাচ্ছে? মুসলমান। 1/4 মুসলমান। এত বিপুল পরিমাণে মুসলমান থাকা সত্ত্বেও যেখানেই তাকাবেন, যদি দেখেন কেউ মার খাচ্ছে, কেউ হত্যার শিকার হচ্ছে, কেউ নির্যাতিত নিগৃহীত হচ্ছে, কেউ বাড়িঘর থেকে উচ্ছেদের শিকার হচ্ছে, তার বাড়িঘর ধ্বংস করে দিয়ে তাকে শরণার্থী শিবিরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এ যদি গোটা পৃথিবীতে আপনি দেখতে থাকেন, তাহলে খোঁজ নেড়ে দেখবেন 90 ভাগের বেশি মুসলমান। অথচ এই মুসলমানের তো অতীত এমন ছিল, এই মুসলমানের অতীতটাই তো এমন ছিল যে মুসলমান মদিনার ভিতরে বসবাস করছে শুধু, আর এই মুসলমানের নাম শুনে তৎকালীন পরাশক্তি কায়সার এবং কিসরার তখ্ত কম্পমান হয়ে যাচ্ছে। এই তো সেই মুসলমান, যে মুসলমান জনসংখ্যার দিক থেকে একটা সময় গোটা পৃথিবীর 100 ভাগেরও 1 ভাগ ছিল না। এখন তো 4 ভাগের 1 ভাগ, 25%। আর একটা সময় ছিল যখন তারা 100 ভাগের 1 ভাগও না গোটা পৃথিবীর জনসংখ্যার তুলনায়। কিন্তু তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে 5 বার চিন্তা করত। বোঝা গেল জনসংখ্যার ভারে আসলে তাদের মর্যাদা দুনিয়াতে আল্লাহ পাক দেন নাই, তাদের মর্যাদা দিয়েছিলেন
ঐশী শক্তি, আল্লাহ পাকের নিজস্ব যে শক্তি, সেই শক্তিকে তাদের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন। কিসের মাধ্যমে? যে তারা আল্লাহর নাফরমানি করতেন না, আল্লাহর হুকুমের পাবন্দি করতেন। আল্লাহ পাক তাদের সাথে নিজের গায়েবী শক্তিকে লাগিয়ে দিয়েছিলেন। তার ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের ভিতরে, অল্প কয়েক বছরের ভিতরে যেই জাতি অবস্থা ছিল, এই খাবার দাবারের দুর্ভিক্ষের অবস্থা এই পর্যায়ে ছিল যে তাদের সদস্যরা ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে রাস্তার মধ্যে মদিনার অলিতে গলিতে পড়ে থাকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের প্রায় 25-26 বছর পরের কথা, একদিন রেশমের রুমাল দিয়ে, পিওর সিল্ক দিয়ে নাক পরিষ্কার করছেন। তখন রেশমের কাপড় খুব সহজলভ্য ছিল না, সবচেয়ে দামি কাপড় ছিল গোটা পৃথিবীতে। তা দিয়ে নাক পরিষ্কার করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে আর বলছেন, দুনিয়াতেই কি সব কিছুর বদলা দিয়ে দেওয়া হচ্ছে? আখিরাতে কি কিছু দেওয়া হবে না? দুনিয়াতেই কি সব বদলা দিয়ে দেওয়া হচ্ছে? এই আবু হুরায়রা, তুমি তো ওই ব্যক্তি ছিলা যে মদিনার গলির মধ্যে ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে থাকতা, মানুষ মনে করত মৃগী রোগী, আর ঘাড়ের উপরে, কাঁধের উপরে মানুষ পা দিয়ে চলে যেত মৃগী রোগীর ওই সময়কার ট্রিটমেন্ট হিসেবে। এখনো চামড়ার জুতো শোকায়, হয়তো চামড়ার সাথে মৃগী রোগীর সুস্থতার কোনো একটা দূরতম সম্পর্ক আছে, মেডিকেল সায়েন্স বলতে পারবে, আমরা জানি না। তো ওই যুগেও ছিল কি ঘাড়ের উপরে পা দেওয়া। আসলে যে ঘাড়ের উপরে পা দিতে গেলে পায়ের যে চামড়ার জুতো আছে, এই জুতোটা নাকের কাছে যেত, তো এইটাতে তার ভিতরে একটা সুস্থতা আসতো। তুমি বলেন, অথচ আমি কোনো রোগী ছিলাম না, আমি তো ক্ষুধার তাড়নায় পড়ে থাকতাম, মানুষ মনে করতো আমি বেহুশ হয়ে গেছি, আমার মৃগী রোগ। ওই জায়গা থেকে আল্লাহ পাক কেমন ঐশ্বর্য দান করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছেন। আল্লাহ পাক উন্নতি এরকম দিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধি এরকম দিয়েছেন দুনিয়াতেও। হযরত রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রুস্তমের দরবারে গেলেন, রুস্তম মানে ওই সময়কার আপনার পারস্য রাজের প্রধান সেনাপতি, এবং সাধারণ সেনাপতি নয়, এমন যুদ্ধজয়ী সেনাপতি, এমন বাহাদুর সেনাপতি এবং চমৎকার পরিকল্পনাকারী সেনাপতি, কোনো যুদ্ধে যার হার হয়নি। যেখানে সে মোকাবেলায় গিয়েছে বড় বড় শক্তিকে হারিয়েছে। তো রুস্তমের কাছে ইসলামের দাওয়াত, যে ডেলিগেট গিয়েছেন, তো জিজ্ঞেস করেছে, কি নিতে এসেছো? কি এই ছিঁড়া ফেড়া কাপড় দিয়ে, এই তলোয়ার দিয়ে, এই ভাঙ্গা তলোয়ার দিয়ে আমাদের পারস্যের পরাশক্তির মোকাবেলা করবে তোমরা? পাগল মরুচারীরা, কেন আসছো তোমরা? কি দরকার তোমাদের? হযরত রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? অদ্ভুত কথা বলছেন। আমরা রাজ্য ক্ষমতার জন্য আসি নাই, আমরা কারোর সাথে লড়াই করবার জন্য আসি নাই, আমরা এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমরা এসেছি বান্দাদেরকে, মানুষকে, মানবতাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে, বান্দার গোলামি থেকে, গোলামের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে অর্পণ করবার জন্য। ওয়া মিন দীকিদ দুনিয়া ইলা সাআতিহা, এটা হলো অদ্ভুত কথা। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে মুক্তি দিয়ে দুনিয়ার প্রশস্ত জীবনের দিকে নিয়ে যাবার জন্য। এটা কি কথা বললেন? যারা বলছেন তাদের নিজের পেটের খাবার নাই ঠিক মতো, একবেলা খেলে আরেক বেলা খাবারের ব্যবস্থা নাই, আর ঘোষণা দিচ্ছে রুস্তমের সামনে যে হ্যাঁ, যে আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে, সংকীর্ণ জীবন থেকে মুক্তি দিয়ে তাদেরকে আমরা দুনিয়ার প্রশস্ত জীবনের দিশা দেখাতে চাই, স্বাদ চাখাতে চাই।
সেটা কি? সেটার প্রধান মিসদাক হলো এই যে একজন মানুষের কাছে দুনিয়ার সমস্ত উপকরণ থাক, যদি মনের শান্তি না থাকে তাহলে সে কখনোই সেই শান্তি ভোগ করতে পারবে না। আর যখন সে আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুমে পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার সব কিছুকে আল্লাহর ইবাদতে, আল্লাহর অধীনে পরিচালিত করে, যখন আল্লাহর সামনে নিজেকে সে সমর্পণ করে দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার দিক থেকেও তার খাবার দাবার, তার অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক করে দেন। দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কি করতে হবে? বান্দাকে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। যদি তোমরা ঈমান আনো, আমার উপরেই পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখো, আর সৎ কাজগুলা করো, যেগুলো আমি করতে বলেছি, যে কাজগুলা করলে আমি খুশি হই, সেই কাজগুলা করো, গুনাহ ছেড়ে দাও, যারা এই কাজ করবে তাদেরকে আমি কিছু পুরস্কার দিব, তাদেরকে আমি কিছু পুরস্কার দিব। সেই পুরস্কারগুলা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীতে তাদেরকে আমি রাজত্ব দেব, তাদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধির স্বীকৃতি আমি দিয়ে দেব, তারা দেখবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বেরও বহু মানুষকে আমি এই খেলাফত দিয়েছি, তাদেরকেও দেব। এবং তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের কালচারকে আমি পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করে দেব। তাদের কালচারের মোকাবেলা আর কেউ করতে পারবে না। আসলেই তো করবে কিভাবে বলেন তো দেখি? গোটা পৃথিবীর কালচার এক, আর বিশ্বনবীর কালচার প্রতিটা ক্ষেত্রে একদম আঙুল দিয়ে ধরে ধরে প্রতিটা ক্ষেত্রে বিশ্বনবীর কালচার কি? সবচেয়ে সেরা কালচার। উনি যেমন সবচেয়ে সেরা, ওনার শিক্ষাটা, ওনার কালচারটাও সবচেয়ে সেরা। জাহেলি যুগে কি হতো? যখন কারো বিয়ে হতো, তখন বিয়ে হলে আমরা গিয়ে কংগ্রাচুলেট করি না, মোবারকবাদি দিই না? কারোর সাথে যখন কারো বিয়ে হয়, আমরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া দিই না? তো জাহেলি যুগে আগের যে কালচার ছিল সেটা কি? তারা বলতো বিররাফাই ওয়াল বানিন, তারা বলতো বিররাফাই ওয়াল বানিন। আমিল সব মাহজুব, শুধু মামুল মজকুর। কি অর্থ? রাফা ইউরাফিউ তারফিয়ান, এর অর্থ কাউকে পরিবর্তিত হতে হতে অর্থটা এসে এক জায়গায় দাঁড়িয়েছে, সেটা হলো বিবাহের মোবারকবাদী দেওয়া। মূল অর্থ হলো পারস্পরিক মিল, প্রণয় সৃষ্টি হওয়া, পারস্পরিক মিল তৈরি করা। রাফা শব্দের অর্থ এখান থেকে এসছে। তারা বলতো বির রাফাই ওয়াল বানিন, তোমাদের দুজনের ভেতরে উষ্ণ সম্পর্ক তৈরি হোক, আর অনেক পুত্র সন্তান হোক। কি বলতো? অনেক কি হোক? পুত্র সন্তান হোক। নারীবাদীর, বর্তমানে নারীবাদী বলে যারা গলা ফাটায়, আল্লাহ পাক এই ধোঁকাবাজদেরকে নিজেদের ধোঁকাটা বুঝবার তৌফিক দান করেন। এত জাতিকে তো ধোঁকা দেয়, এবং ধোঁকা দিতে 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 নিজেকেও ধোঁকা দিতে থাকে। মনে করে যে আমরাই সঠিক হয়ে গেলাম। সংস্কার করা দরকার,
সংস্কার করতে হবে। সংস্কারের শিরোনাম দিয়ে দেখা যাচ্ছে ভালো যা আছে সেগুলোকে দূর করবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে অনেক ভালো করলাম, কিছু নষ্ট করলাম, ওই কিছু নষ্টের কারণে বাকি সব ভালোগুলা কিন্তু পচে যাবে, বাকি ভালোগুলা চোখে পড়বে না। অনেক দামি খাবার পরিবেশন করলাম মেহমানের সামনে, মাশাআল্লাহ কি চমৎকার পাত্র, সেখানে বিরিয়ানি আছে, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি আছে, আবার পোলাও আছে, আবার নান রুটিও আছে, আবার তার ভিতরে বিভিন্ন রকমের দামি দামি তরকারি রেডি করে রান্না করে চমৎকার মেনুর সব কিছু দেওয়া হলো। আবার মনে করেন একটা বাটির ভিতর মানে সবগুলো ঘ্রাণও আসছে। আবার একজন বলছে ব্যাপার কি, খাবারের ঘ্রাণের সাথে সাথে মাঝে মাঝে কেমন যেন একটা ব্যাড স্মেল আসছে, ব্যাপারটা কি? ব্যাপার মানে অন্য কিছু না, ছোট একটা পাত্রের ভিতরে কিছু মল, কিছু স্টুল রেখে দিয়েছে। এটা মানে সাম্যের ব্যাপার আছে না? শুধু এক মুখের জিনিস আসবে এটা কি হয়? আরেক মুখের জিনিসও তো থাকা দরকার। মানুষের আপার মুখ এবং লোয়ার মুখ, দুই মুখের ব্যাপারে একটা সমান অধিকার রাখতে হবে না? বৈষম্যহীনতার জন্য মানে যেমন ভালো খাবারও রাখা হয়েছে, তার সাথে কিছু দুর্গন্ধযুক্ত মলও রাখা হয়েছে। মলটা মনে করেন অল্পই রাখা হয়েছে, দামি দামি খাবার, ভালো ভালো খাবার বেশিই রাখা হয়েছে। আপনি বলেন তো দেখি, এই বেশিগুলার এখন আর মূল্য হবে না? শুধু ওই অতটুকুর কারণে মানুষ এটাকে লাথি মেরে চলে যাবে। আরে অদ্ভুত কারবার সব দেওয়া হয়েছে। কি করবে? নারী সংস্কার নীতিমালা তৈরি করবে। আচ্ছা, নারী সংস্কার নীতিমালার সাথে সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থার মূলনীতি থাকবে কি থাকবে না? এটার কি সম্পর্ক? আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এটার কি সম্পর্ক? এটা প্রস্তাবনার ভিতরে যখন আনা হয়, এটা যখন রিপোর্টের ভিতরে আনা হয় এবং এটাকে বাস্তবায়িত করবার, এই রিপোর্টটাকে বাস্তবায়িত করবার ঘোষণা, আরও তো অনেক উপকমিটি আছে, সেগুলোর রিপোর্ট বাস্তবায়িত করবার ঘোষণা একদম উচ্চ পর্যায় থেকে দেওয়া হচ্ছে না, আর এটা আবার ফেসবুক স্ট্যাটাসে দিয়ে দেওয়া হচ্ছে যেটা দ্রুত বাস্তবায়ন করা হবে। এর ভিতরে দুর্ভেষণদের গন্ধ মানুষ খুঁজে পাবে কি পাবে না? পেতে তো বাধ্য। সৃষ্টি তো তুমি করে রাখছো এই জিনিস। ডুবানোর জন্য তো বেশি মানুষ লাগে না, ডুবানোর জন্য অল্প কিছু মানুষ যথেষ্ট। এই যে এখন মাশাআল্লাহ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। বাংলাদেশে সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেবে, এটার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আটলান্টিকের ওই পার থেকে একটাকে ধরে এনে বয়াইতে হয়েছে, এরকম করে করে বইবে শুনে, আর আমরা সবাই গিয়ে একটা করে বলছি এটা করতে হবে এটা করতে হবে। লিঙ্গ এখন আর নারী আর পুরুষ এই দুইটা রাখা যাবে না, এখানে আরো কিছু আরো দুইটা ঢুকাইতে হবে। শব্দের মার পেঁচে এর ভিতরে এলজিবিটি কিউ, শব্দের মার পেঁচে এর ভিতরে সমকামিতা, এর ভিতরে বিভিন্ন রকমের জিনিস ঢুকিয়ে দেবার ব্যবস্থা করা হচ্ছে। আপনি আমাকে বলেন তো দেখি, এই সমস্ত জিনিসের দ্বারা, পাশ্চাত্যের ওই সমস্ত জিনিস আমাদের দেশে দাম করবার দ্বারা আমাদের দেশের কল্যাণ হবে না ধ্বংস হবে? আল্লাহর পক্ষ থেকে মায়ের আসবে, আল্লাহর পক্ষ থেকে মায়ের আসবে, এবং সেই মায়ের শিকার আমরা সবাই হব। যখন আমার সমাজ নষ্ট হবে, তখন আমার বাচ্চাটা যদি আল্লাহ না করুক ওইদিকে যায়, তখন আমি কি করব? আমি কোনোদিন চাইবো আমার কন্যা সন্তানটা তার লিঙ্গ চেঞ্জ করে সে পুরুষ হয়ে যাক? আমি কোনোদিন চাইবো আমার ছেলেটা তার অপারেশন করে সে মেয়ে হয়ে যাক? আমার কলিজার টুকরাটা যারা প্রস্তাব দিচ্ছে এদেশে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, ব্যক্তি পর্যায়ের ব্যভিচারের কারণেও আল্লাহর গোস্বা আর নারাজি আর আযাব নামে, সেখানে ব্যভিচারের পথে যারা যাচ্ছে, পেশা হিসেবে যারা ওটাকে গ্রহণ করে নিচ্ছে, পতিতাবৃত্তিকে গ্রহণ করছে, সেটাকে কি করতে হবে? অনুমোদন দিয়ে দিতে হবে। তারাও কর্মী, তারাও কর্মজীবী,
এটাকে কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে। আবার ওদিকে সুপারিশ করা হচ্ছে একাধিক বিয়ে নিষিদ্ধ করা হবে। ওই নীতিমালার ভিতরে সুপারিশ করা হচ্ছে যে একাধিক বিয়ে কি করতে হবে, পুরুষ কখনো তার বিশেষ প্রয়োজন পড়লেও, মরে গেলেও সে একাধিক বিয়ে করতে পারবে না। বুঝতে পারেন কি বলি? একদিকে একাধিক বিয়ে বন্ধ করার সুপারিশ, ইসলাম তো একাধিক বিয়ের প্রতি এনকারেজ করে না, কিন্তু বাস্তবতার নিরিখে ইসলাম বিশেষ প্রয়োজনে কড়া শর্ত সাপেক্ষে, কড়া শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, আপ টু 4 সর্বোচ্চ। তারপরও এটা কোনো লাগাম ছাড়া দিয়ে দেয় নাই, সর্বোচ্চ কত, এর উপরে যাওয়ার কোনো সুযোগই নাই। বাস্তবতার নিরিখেই একাধিক বিয়ের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন কড়া শর্ত সাপেক্ষে দিয়েছেন, কিন্তু উদ্বুদ্ধ করেছেন কয় বিয়ের প্রতি? উদ্বুদ্ধ করেছেন কয় বিয়ের প্রতি? বলছেন যে সমতা রক্ষা করতে হবে। খবরদার, সমতা যদি ঠিকমতো রক্ষা করতে না পারো, হাদিসের ভিতরে আবার বলে দিচ্ছেন নবীজি, কিয়ামতের দিন যে আসবে সারা হাসরবাসী দেখবে এটা হলো 2 বিয়ে 3 বিয়ে করে জুলুম করছে, পার্সিয়ালিটি করছে, সবাই দেখতে পাবে। মানে আল্লাহর বিচারের আগে কেন তার এক পাশ এরম হয়ে থাকবে, আরেক পাশ এরম হয়ে উঁচু হয়ে থাকবে, এইভাবে লোলা হয়ে এইভাবে সে কুদায় 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 আল্লাহর সামনে গিয়ে হাজির হইব, সবাই দেখতে পাবে। তার সবাই বুঝবে যে এই বেটা কি করছে, বউ একাধিক নিছে আর নিয়ে ইনসাফ ঠিক মতো করে নাই। তাহলে ইনসাফের আদেশ দিয়েছে না দেয় নাই? আবার দিয়ে তারপরে আবার আল্লাহ কি বলছেন যে দেখো, যতই চেষ্টা করো না কেন পুরা ইনসাফ করতে পারবা না, ওয়ালাউ হারাস্তুম। তার মানে কি বললেন? এনকারেজ করলেন খুব বেশি করে বিয়ে করো। কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় স্থান কাল পাত্র ভেদে একাধিক বিয়ের প্রয়োজন পড়ে যায়। যেমন আপনি ফিলিস্তিনকেই দেখেন, যেভাবে তাদের পুরুষদেরকে নিধন করা হচ্ছে, যুবকদেরকে ধরে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে, নারীদেরকে তো মারছে, স্পেশাল টার্গেট করে যুবকদেরকে, পুরুষদেরকে মারছে। এই পুরুষ শূন্যতার কারণে তাদের ভিতরে নারীদের সংখ্যা যে বিপুল পরিমাণে বাড়বে, তাদের দায় দায়িত্ব, পারিবারিক দায় দায়িত্ব কে নেবে? এই প্রয়োজনটা পুরো করবার জন্য সেখানে তাদের প্রয়োজন পড়বে, সামাজিক কারণে তাদের প্রয়োজন পড়বে সচ্ছল এবং সমর্থবানরা যেন একাধিক বিয়ে করে বিভিন্ন মেয়েদের পারিবারিক মর্যাদাকে কি রাখে, সংরক্ষিত রাখে। এটা একটা বাস্তবতার প্রয়োজন। অনেক সময় প্রয়োজন এরকম হতে পারে কি পারে না? অনেক সময় সামাজিক প্রয়োজন হয়, অনেক সময় ব্যক্তিগত প্রয়োজন হয়। এই সব কিছু মিলিয়ে ইসলাম অনুমতি দিয়ে রেখেছে। ইসলাম যেটাকে অনুমতি দিয়েছে সেটাকে আমি মুসলমান নামধারী, আমার নিজের নামের সাথে আমি ইসলামের নাম রাখি, আবার আমি নিজেকে মারা যাওয়ার পরে শ্মশানেও যেতে চাই না, আবার গির্জার দ্বারা আমি দাফন হইতে চাই না, মুসলমানের কবরস্থানেই আমি দাফন হইতে চাই, আবার সেই আমি সুপারিশ করি যে একাধিক বিয়েকে নিষিদ্ধ করা হোক। এদিকে একাধিক বিয়ে নিষিদ্ধ, আর অপর দিকে পতিতাবৃত্তিকে কি করে দিচ্ছি? আমি বৈধতা দিয়ে দিচ্ছি মানবাধিকারের নামে। আরে কিসের মানবাধিকার? ওই মেয়েগুলাকে ওই আযাব থেকে মুক্ত করে কেউ কি স্বেচ্ছায় পতিতাবৃত্তি গ্রহণ করে? কেউ কি স্বেচ্ছায় পতিতাবৃত্তি গ্রহণ করে? কতটা নিগ্রহ এবং বিভিন্ন রকমের পেরেশানির শিকার হয়ে মানুষ ওই পথে যায়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিভাবে পুনর্বাসিত করা যায় সেই ব্যবস্থা না করে ওইটাকেই, ওই আযাবকেই, ওই কষ্টকেই, ওই জাহান্নামের বিভীষিকাময় অবস্থাকেই তার জন্য আরো ভালো করে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা, আর এই সুপারিশ করা পাশ্চাত্যের ঢং অনুযায়ী। আপনি বলেন এটা কি সুস্থ মস্তিষ্কের কাজ? এটা তো পাগলের কাজ। তার ইসলাম থাকে কোথায়? আমি হুজুর হয়তো আমি ফতোয়া দিব না, আমি বলবো না যে সে মুরতাদ হয়ে গেছে যে এই সমস্ত সুপারিশ করেছে এবং এগুলোর প্রতি আমি বলবো না মুরতাদ হয়ে গেছে। আমি না বললেও পায়খানা তো পায়খানাই, আমি না বললেও সেটা মুরতাদের দিকে চলে যাবে যদি বুঝে শুনে করে থাকে, তো মুরতাদ হয়ে যাবে। আমি বললেও হবে, না বললেও হবে। এই ধরনের সুপারিশ মালার দ্বারা এটা কি সংস্কার নাকি ধ্বংস? ধ্বংস। সমকামিতার মাধ্যমে
দুনিয়াতে কখনো শান্তি এসেছে না ধ্বংস এসেছে? এই পরিমাণ ধ্বংস এসেছে যে ধ্বংসযোগ্য ইতিহাসে আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আল্লাহ পাক কোনো জাতিকে ধ্বংস করেছেন বিভিন্ন তাদের অপকর্মের কারণে, রোষের কারণে ধ্বংস করেছেন সাধারণত এক ধরনের আযাব দিয়ে, এক ধরনের আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কওমকে পানি দিয়ে শেষ করে দিয়েছেন, ডুবিয়ে শেষ। কাউকে সর্বোচ্চ দুটো আযাব দিয়েছেন। কওমে আদকে শুধু বাতাস দিয়ে শেষ করে দিয়েছেন। কাউকে দিয়েছেন তো সর্বোচ্চ দুটো, এর চেয়ে বেশি দেন নেই। আর দুটো একটা একটার সাথে সম্পৃক্ত এরকম। যেমন সালেহ আলাইহিস সালামের কওমকে যারা অবাধ্যতা করেছিল তাদেরকে একই সাথে বিকট আওয়াজ দিয়েছেন, আবার নিজ দিয়ে কি করেছেন? প্রচণ্ড ভূমিকম্প দিয়েছেন। ফাআখাযাতহুমুর রাজফাতু, কোনো জায়গাতে ফাআখাযাতহুমুস সাইহাতু, দুটোই ছিল, প্রচণ্ড ভূমিকম্প আর ওই দিক দিয়ে বিকট আওয়াজ। কেউ জোরে চিৎকার করেছে, এক ফেরেশতা এসে বা সব মরে গেছে। তো এক ধরনের শাস্তি দিয়ে, সর্বোচ্চ দুই ধরনের শাস্তি দিয়ে শেষ করেছেন একমাত্র লূত আলাইহিস সালামের অবাধ্য কওম। যারা এই অপকর্মটা করত, সমকামিতা, এই অপকর্মটা যারা করত, কি করত? সমকামিতার যে কাজ, এই কাজটা যারা করত, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত রুষ্ট হয়েছেন, এক ধরনের দুই ধরনের না, মাল্টি টাইপের আযাব কম্বাইন করে একসাথে তাদেরকে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাকের গোসা থামছে না। এটা আল্লাহর কাছে এত নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কি কি দিয়েছেন? প্রচন্ড ভূমিকম্প, আকাশ থেকে আবার পাথরের বর্ষণ, প্রস্তর বর্ষণ, এক একজনের মাথা দিয়ে ঢুকছে আর সেটা তার গোপনাঙ্গ দিয়ে ছেদ করে বেরিয়ে যাচ্ছে। এইভাবে এক একটাকে মেরেছেন। সহজে মরছে না, চিৎকার করছে, তড়পাচ্ছে। তারপরে আবার আল্লাহ পাকের তখনও রাগ গোসা থামেনি, আদেশ করেছেন, এখান থেকে কি করো, এদেরকে উঠাও, এই পুরা ভূখণ্ডটাকে উঠাও। ফেরেশতাকে বলেছেন, এত উপরে নিয়ে যাওয়া হয়েছে, হাদিসের মধ্যে আসে আসমানবাসীরা মোরগের ডাক শুনেছে। এত উপরে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওই ভূখণ্ডটাকে এভাবে উপুড় করে দেওয়া হয়েছে, উপর থেকে পড়েছে। ওই জায়গাটাই এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর বলি যে আমরা। ওখানে পানির যে কোয়ালিটি আছে, সারা পৃথিবীর পানির যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য ওই পানিতে নাই। ভয়ঙ্কর আযাবের জায়গা। আল্লাহ এত রাগ হয়েছেন, সেটাকে আইন করে আমি অনুমোদন দেওয়ার ব্যবস্থা করি, বিভিন্ন শব্দের মার পেঁচে না। এটার দ্বারা আমাদের দেশের জন্য সুখ শান্তি কামিয়ে আসবে। এই যে চারিদিকের অশান্তি তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা করা যাচ্ছে না, ওইটা করা যাচ্ছে না, সব কিছুর বাগডোর বলেন তো কার হাতে? এত কিছু থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ হারা হচ্ছে দিন দিন। আমরা বাহ্যিক কারণগুলা দেখি, আর যাদেরকে আল্লাহ পাক অন্তর্দৃষ্টি দিয়েছেন, তারা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর দৃষ্টি দিয়ে, আল্লাহ পাক যে দৃষ্টি আর চশমা দিয়েছেন, সেটা দিয়ে তারা দেখতে পায় অন্তর্নিহিত কারণগুলা হলো এই সমস্ত সংস্কারের নামে আল্লাহর আযাবের জিনিসগুলোকে কি করা? ঢুকানোর ব্যবস্থা করা। এগুলার কারণে অশান্তি আসছে। যতদিন পর্যন্ত এই সমস্ত জিনিসের সংস্কার না হবে, এই সংস্কারকারীদের সংস্কার না হবে, কথিত সংস্কারকারীদের সংস্কার না হবে, ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা আনা যাবে না। সবাই মিলে ঐক্য করে ফেললেও দেখবেন কেন যেন নাই। আগে তো দায় চাপাইতো যে অমুক পার্টি খুব বেশি উৎপাত করতেছে, ইচ্ছা করে সরকারকে এই করার জন্য। তারপরে গিয়ে ইংল্যান্ডে একটা বৈঠক হয়ে সব শান্তির বাতাস হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। তারপরে আবার কেন সেই বাতাস নষ্ট হয়ে যাচ্ছে? আর এগুলো দিয়ে তো হবে না, এগুলো তো বাহ্যিক জিনিস। বস্তুগত ভেতরগত জিনিস যেটা, অশান্তির ফয়সালা যদি আল্লাহ করে দেন, তাহলে সেখানে শান্তিটা আনবে কে? শান্তি আর সুখ তো দান করেন কে? আল্লাহ। এই ইয়াকিন আর বিশ্বাস যদি আমাদের না থাকে, ইউদাব্বিরুল আমর, মুদাব্বিরুল আমর, বারবার আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলছেন, মহানিয়ন্ত্রক, সবকিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, সবকিছুর বেস্ট প্ল্যানার যিনি, এ কথা বারবার আল্লাহ পাক বলছেন। তারপরেও যদি আমাদের মাথায় না আসে যে আল্লাহকে রুষ্ট করার মাধ্যমে কখনোই আমরা শান্তি পাবো না,
এই সমস্ত অপকর্মগুলা, এই সমস্ত বাজে জিনিসগুলো ঢুকাবার কারণে আমাদের জন্য আযাবের ফয়সালা হতে যাচ্ছে। আপনাদের সামনে কেন বলি এই কথাগুলা? অন্য কোনো মসজিদে থাকলে হয়তো আমি বলতাম না, রাষ্ট্রীয় বিষয়গুলো হয়তো আমি আনতাম না। এই জন্য বলি যে আমি জানি আমার এই অডিয়েন্সের ভিতরে এমন কিছু ব্যক্তিকে আল্লাহ পাক বসান যে সমস্ত ব্যক্তিরা রাষ্ট্রের নিয়ন্ত্রণের ভূমিকায় থাকে। তারা কি পয়েন্টে থাকে, তাদের প্রভাব খাটানোর সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন যে ওই জায়গাতে বসে বুঝাতে পারে যে না, এটা করা যাবে না, এটা করতে গেলে আল্লাহর আযাব আসবে, এটা করতে গেলে আমরা সব কি করব, বিদ্রোহ করব। দুনিয়ার কারণে বিদ্রোহের ঘোষণা দিতে পারি, এই কারণে বিদ্রোহ কেন করতে পারবো না? আল্লাহর এই আযাবের জিনিসগুলো যদি আনতে চান, আমাদের বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচারকে যদি বদলে দিতে চান, তাহলে আমরাই কি করব? এখানে রিভোল্ট করব। এটা করা যাবে না। এই ধরনের বিষয়গুলো বলার, মাঠে ময়দানে বলা এক জিনিস, কি পয়েন্টের মানুষগুলো তৎপর হয়ে সেগুলোকে কি করা, কাজ করা, এগুলো আরেক জিনিস। তো কিয়ামতের দিন আমাকে অন্য জায়গায় জমা পড়াইলে এইগুলি না কে মিষ্টি মিষ্টি ওয়াজ করে জান্নাতে পাঠায় দিতাম প্রতি সপ্তাহে। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমি ফজিলতের বয়ান করতাম, জান্নাতের বয়ান করতাম, এই আমল করলে সোজা জান্নাত, ওটা করলে সোজা জান্নাত, এটা করলে সোজা জান্নাত, আমি এরকম এরকম করে একটা করে বলতাম। আপনারা সবাই খুশি হইতেন, বাহ বাহ, এরকম পজিটিভ হুজুর দুনিয়াতে কি পাওয়া যায়? লো, খুশির চোটে সব কিছুই করো আর পকেটে খালি করে হুজুরের পকেট ভরে দাও, এটা তো সবাই জানে। এই জায়গাতে বসে আমি শুধুমাত্র এই মিষ্টি মিষ্টি কথা বলে জান্নাতে পাঠাই দিব, আর ধ্বংসের জিনিসগুলা এক একটা রচিত হতে থাকবে আমার দেশের কপালের ভিতরে, আযাবের ফয়সালা হতে থাকবে। আর চুপচাপ বসে আমি এই কথা বলবো এমন জায়গাতে, যেই জায়গাতে তারা পরিবর্তন করতে সক্ষম, তারা চাইলে এখানে ব্যবস্থা নিতে পারে, ওই জায়গাতে চুপ থাকার বা ওই কথা বলার সুযোগ আমাকে দেওয়া হয় নাই। একতরফা শুধুমাত্র জান্নাতে পৌঁছানোর কথা বলা হয় নাই, এখানে আমাকে টাইট কথা বলতে হবে, কিছু করার নাই। এটা রাজনীতি নয়, এটা নিজেদের অস্তিত্বের ব্যাপার। আযাব যখন আসে তখন ভালো মন্দ সবাইকে একসাথে পিষে, তখন শুধু খারাপ পড়ে না, মন্দও পড়ে। সমান সমান সমান। আচ্ছা, আপনাদেরকে এখন বলি, এই যে বিভিন্ন জায়গায় যে আমরা পাবলিক প্লেসে যাই, হ্যাঁ, এখন লিঙ্গ 4টা বানাইতেছে, 4 প্রকারের। আমরা তো আগে ওই যে ছোটবেলায় পড়তাম, সেই 4 লিঙ্গ না, পড়তাম না, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে কি উভয় লিঙ্গ আর ক্লীব লিঙ্গ, ওই লিঙ্গ না। এখানে পুরুষ, নারী, তারপরে আরো ঘোড়ার ডিম কিছু, তারপরে আরেক কিছু ঘোড়ার ডিম, এগুলো সব আলাদা করে দিয়ে দিয়ে, হ্যাঁ, কেউ যদি চায় সে নারী কিন্তু সে পুরুষ হয়েছে, অতএব তাকে এটা স্বীকৃতি দিতে হবে। সে পুরুষের বেশ ধরেছে, কেউ পুরুষ সে নারীর বেশ ধরেছে। হ্যাঁ, ফরিদ মিয়া ছিল এতদিন, এখন তার মনে হলো যে না, আমি এখন থেকে ফরিদ না, আমি এখন থেকে ফরিদা। এখন সে মাথার চুল ছেড়ে দিল। কেউ উপর নিচের অন্যান্য পরিবর্তনগুলো কেমনে করবে? মার্কেট থেকে জিনিসপত্র কিনে এনে লাগাই নিছে, নিয়ে ফরিদ কি হয়ে গেছে, এখন ফরিদা হয়ে গেছে। আচ্ছা, ফরিদা হওয়ার কারণে কি সে আসলেই ফরিদা হয়ে গেছে? এখন পুরুষের হল আলাদা, নারীর হল আলাদা ইউনিভার্সিটিতে। এখন সে যদি আবেদন করে এখন থেকে তো আমি ফরিদা, অতএব আমার এই ইচ্ছার কি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী। আমি আমার লিঙ্গ পরিবর্তনের অনুমতি রাখি, এটা আমার অধিকার। এখন তাকে আপনি কি করবেন? আহসানুল্লাহ হল থেকে নিয়ে মেয়েদের হলে ঢুকাই দিবেন? কন্যা কেন? আইনগতভাবে তো আপনি দিবেন। আইনগতভাবে যদি আপনি দিতে বাধ্য থাকেন আর দেন, আর সে ওখানে যায়, তারপর গিয়ে বাকিদের নিরাপত্তাটা কি হবে? তার রুমমেটদের নিরাপত্তার কি হবে? এটা যে একটা পাগলামি মার্কা জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলছেন? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার যে মৌলিক সৃষ্টি, এই মৌলিক সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন করার অনুমতি নাই। আরেকটা হলো কারো হরমোনের প্রবলেমের কারণে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, এখানে তার কোনো ইচ্ছা নাই। তার প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য ইসলাম বলছে, তাকে কটাক্ষ করতে বলে নাই, বরং তাকে শেল্টার দিতে বলছে। কেউ হঠাৎ কি হয়ে গেছে, নারী ছিল, হঠাৎ সে পুরুষের দিকে চলে যাচ্ছে হরমোনের প্রবলেমের কারণে, অনেক সময় হয় এটা। তো এরকম ব্যক্তি, অথবা মনে করেন হিজড়া,
জন্মগতভাবে যার আদম আলাইহিস সালামের স্ট্রাকচার অথবা মা হাওয়া, পৃথিবীতে এই স্ট্রাকচার এই দুইটাই সুস্থ স্ট্রাকচার, এই দুইটার কোনো একটাই তার কাছে পরিপূর্ণভাবে আসে নাই। ওই জায়গাটার ভিতরে কিছু সমস্যা হয়ে গেছে। এরকম হিজড়া, তার ক্ষেত্রে ইসলাম অধিকার দিচ্ছে তার সাথে ভালো আচরণ করো, তার সাথে সদ্ব্যবহার করো। কটাক্ষ করা তো দূরের কথা, থেকে হিজড়া বলে গালাগালি করা, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম। কিন্তু যে পরিবর্তন করে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, লিঙ্গ পরিবর্তন তো বহুত পরের কথা, যদি শুধু বেশভূষা পরিবর্তন করে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করছেন, অভিশাপ দিচ্ছেন কার ব্যাপারে? ওই সমস্ত পুরুষদের ব্যাপারে যারা নারীর বেশ গ্রহণ করে, আর ওই সমস্ত নারীদের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিচ্ছেন যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। শুধু বেশ ধারণ করার কারণে অভিশাপ, এটা পরিবর্তন করলে অবস্থাটা কি হবে বলেন? এই অভিশপ্ত জিনিসকে যদি আমি ট্রান্সজেন্ডারের নামে স্বীকৃতি দিতে চাই, তাহলে কি হবে? বাস্তবে সমকামিতার প্রচলন হবে। কারণ আগে ছিল ফরিদ, এখন কি হয়ে গেছে? সে, তার মনে হয়েছে সে এখন থেকে ফরিদা, সে লিঙ্গ চেঞ্জ করে আসছে, বলছে আমি এখন থেকে আর আমি যে চুল লম্বা করে ফেলছি, এই করে ফেলছি, ওষুধ দিয়ে বাকিটা সেট হয়ে যাবে, বাকি আমার এখন থেকে লিঙ্গ পরিবর্তনের আমি অনুমোদন চাইলাম, আমাকে অনুমতি দিয়ে দেওয়া হোক। আইন যদি হয়ে যায় তো অনুমতি দিতে আপনি বাধ্য, তো এখন থেকে তার সাথে লেখা হবে সে এখন থেকে নারী, তাই না? সে তো নারী, আইনগতভাবে নারী, বাস্তবে কি? আচ্ছা, আর বাংলাদেশে পুরুষের বিবাহ তো আর বৈধ না, সমকামিতা তো স্বীকৃত না, বৈধ না। বৈধ? আইনগতভাবে তো অবৈধ, এখনো পর্যন্ত আইনগতভাবে অবৈধ। সমকামিতা বৈধ নয়, এটা অবৈধ। আপনি ট্রান্সজেন্ডারের অনুমতিটা শুধু দিয়েছেন, জেন্ডার চেঞ্জ করবে মানে সে ট্রান্স হয়ে গেল। হ্যাঁ, এটা আবার নাম আছে, আমরা ট্রান্স। এখন এ যখন বিয়ে করবে রাষ্ট্রীয়ভাবে, সে তো এখন ফরিদা, সে কি আয়েশারে বিয়ে করতে পারবে? কন্যা কেন, সে তো এখন ফরিদা, লেসবিয়ান তো হইতে পারবে না আইনগতভাবে। তো তাহলে এখন সে বিয়ে করছে কারে? আরেক ব্যাটারে। তো আরেক ব্যাটারে যখন বিয়ে করছে, এই পরিবর্তিত ফরিদা, ফরিদ থেকে পরিবর্তিত ফরিদা যখন নাকি নাসির সাহেবরে কি করছে, তো বিয়ে করছে, আইনগতভাবে তো আপনি বৈধতা দিবেন যে হ্যাঁ নারী পুরুষেরই বিয়ে হয়েছে। আসলে বলেন তো, বিয়েটা কি নারী পুরুষের হয়েছে? কার হয়েছে? কারণ এটাই তো সমকামিতা, এটাই তো লূত আলাইহিস সালামের কওমের আমল, দুষ্ট কওমের আমল। ট্রান্সজেন্ডারের নামে শব্দের মারপেচের ভিতর দিয়ে রাষ্ট্রের ভিতরে সমকামিতার প্রচলন ঘটানোর ব্যবস্থা নেওয়া হয়। এই ধোঁকাবাজির পাল্লায় কেন আমার বাংলাদেশ পড়বে? কেন পাশ্চাত্যের এই বাজে জিনিস আমার এখানে ডাম্প করতে হবে? শান্তি কেন আসে না? শান্তি কেন আসে না? ওই যে আখেরাত ভুলে গেছে, দুনিয়া নিয়ে মেতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে প্রতি জুমাতে এই দুইটা সূরা পড়তেন, প্রায় প্রতি জুমাতে, কখনো কখনো সূরাতুল জুমা আর দ্বিতীয় রাকাতে সূরাতুল মুনাফিকুন পড়তেন জুমাতে। বেশিরভাগ সময় সূরাতুল আলা আর সূরাতুল গাশিয়া পড়তেন। কেন? এটার ভিতরে মেসেজ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দাও, এটা মহা ক্যান্সার, তোমার ঈমান শেষ করে দিবে, দুনিয়া ধ্বংস করে দিবে, শান্তি শেষ করে দিবে। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। নারী কমিশনের যে সমস্ত সদস্যরা তারা পতিতাবৃত্তিকে বৈধতা দেবার জন্য বলেছে, তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা তোমাদের মেয়েদেরকে ওই জায়গাতে পাঠাইতে রাজি হবা কিনা? যদি তোমরা তোমাদের কন্যাদেরকে ওই জায়গাতে পাঠাইতে রাজি না হও, তাহলে জাতির কন্যাদেরকে ওই জায়গাতে ডাম্প করবার মতো আইন করে তাদেরকে উদ্ধার না করে সেখানে পাঠানোর ব্যবস্থা তোমরা কিভাবে নাও? তোমরা কিসের নারী? নারী নামের কলঙ্ক। নারী কিসের এরা? মেরে মোহতারাম দোস্ত, সংস্কারের নামে এই টাইপের ধ্বংসযজ্ঞ আমাদের দেশের উপরে চাপাইতে চাইলে মহাশক্তিধর অনেককে দিয়ে চাপানো যায় নাই।
এই নড়বড়ে ঘোড়ার ডিম দিয়ে চাপাই দিয়ে চলে যাবেন, এত যদি আশা করে থাকেন, তারপর আল্লাহর পক্ষ থেকে এমন একটা আইব, সালমানকে নিয়ে যাওয়ার মতো সুযোগ পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে মায়ের আসবে। মন খারাপ করতেছেন হুজুর, এগুলা বলতেছেন। আমাদের দায়িত্বই তো হলো বাস্তব কথাটা কইয়ে দেওয়া। অবাস্তব কথা তো বলতে পারবো না, বাস্তব কথাগুলাই, বাস্তব চিত্র যেটা, সেটা তো আমাকে বলতে হবে। এটা আমার জাতি, আমার ঈমান, আমার আখিরাতের ব্যাপার। এক বেনামাজের কারণে 40 বাড়ি থেকে বরকত চলে যায়, এক ব্যভিচারিণী আর এক ব্যভিচারের কারণে তো গোটা দেশ থেকে বরকত নষ্ট হয়ে যায়। সেটাকে আইনগতভাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ ইসলাম তো দূরের কথা, সত্যিকারের মানসিকতা, মানবিকতা যাদের ভিতরে আছে তারা করতে পারবে? পারবে না। এই জন্য বলছিলাম, ওরা নারীদেরকে কিভাবে ডমিনেট করতে দেখেন জাহেলি যুগে। তারা কি বলছে, ওই কাউকে বিবাহের মোবারকবাদ দিত, তাহলে কি বলতো, বির রাফাই ওয়াল বানিন, তোমাদের ভিতরে খুব ভালো মিল হোক, সুখ শান্তি হোক, আর অনেক ছেলে হোক, কি হোক, মেয়ে হোকের কথা বলতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালচারকে পুরো চেঞ্জ করে দিলেন। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের ভিতরে স্পষ্টভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করতেন এবং বলে দিলেন, না, এটা বলবে না, কারণ এটার ভিতরে অনেকগুলো খারাপ জিনিস আছে। এক, বিয়ের মতো গুরুত্বপূর্ণ জিনিসে কেউ কাউকে আশীর্বাদ করছে, সেখানে আল্লাহর নাম নাই, আল্লাহর স্মরণ নাই, এটা তো ঘোড়ার ডিমের আশীর্বাদ। আসলে সুখ শান্তি দেওয়ার মালিককে, আল্লাহর কোনো নামই নাই, তো কি লাভ হইলো? আর 2 নম্বর হলো, এখানে নারীকে বাদ দিয়ে শুধু পুরুষের কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, কন্যা সন্তানকে অবহেলিত করা হচ্ছে। জাহেলি যুগের চেতনা অনুযায়ী ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, বিবাহের এই দোয়ার ভিতরেও এসে বলে দিলেন, হবে না, বলো বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, আল্লাহ পাক বরকতময় করুক, তোমার উপরে বরকত বর্ষণ করুক, এবং তোমাদেরকে আল্লাহ পাক ভালো কাজের ব্যাপারে একত্রিত করে দেখ। কত সুন্দর দোয়া। আপনি দেখেন জাহেলি যুগের কালচার আর নবীজির কালচার, তৎকালীন সুশীলদের কালচার আর নবীজির কালচার, কালচারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? কোনো তুলনাই চলে না। পাশ্চাত্যের কালচার, গুড মর্নিং, গুড নাইট, কি শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ সকাল ঘোড়ার ডিম, ভালো সকাল তো তোমার আমার কি, রাতটা ভালো তথা তোমার আমার কি, রাত তো সুন্দর তার জায়গাতেই আছে, আমার আমার তোমার কি হলো, দেখা হয়েছে গুড মর্নিং, দেখা হয়েছে গুড নাইট, দেখা হয়েছে গুড ইভিনিং। হ্যাঁ, ইংরেজি কইতে পারলে আমরা মনে করি ঠিকই কইছে, না ইংরেজিতে কইছে যেহেতু তাই ঠিকই কইছে, কি করল, ইংরেজি যেহেতু বলছে সই হয়ে যায়। হ্যাঁ, some parents are not parents, they are criminal. হ্যাঁ, এমন সাংবাদিকদের সামনে মেয়ে তার বাপ মায়ের নামে এসে কইতেছে যে বাপ, যে মা তাকে বড় করে নর্থ সাউথে ভর্তি করবার জন্য, ওখানে পড়াবার জন্য কত লাখ লাখ টাকা এখনো পর্যন্ত খরচ করে যাচ্ছে, আর সে তার বাপ মায়ের মুখে জুতা মেরে গিয়ে কোর্টে আবার দাবি করে আসে, আর বাইরে এসে সাংবাদিকদের সামনে বলে, হ্যাঁ ইংরেজিতে বলছেন দে আর ক্রিমিনাল। বাবা, সেটাকে আবার সাপোর্ট করে অনেকে। ভাই, জুতার বাড়ি তো এখান থেকে শুরু হচ্ছে, ইংরেজিতে কইলে হয়ে গেল। হ্যাঁ, গন্ধ দেখি গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, খুব প্রাউড ফিল করলাম। আরে আল্লাহর নবী কত ফার্স্ট ক্লাস কালচার দিয়ে দিয়েছেন, দেখো না, আসার সাথে সাথে বলতেছে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সে দিন হোক, সকাল হোক, রাত হোক, সর্বোচ্চ যে কোনো হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার আরেকটু বাড়িয়েও বলে ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর যাবতীয় বরকত তোমাকে ঢেকে নেক। বলেন তো দেখি, কালচারের দিক থেকে পাশ্চাত্যের কালচার আর আমার নবীর কালচারের ভিতরে কোনো তুলনা চলবে? প্রতিটা ক্ষেত্রে আমার নবীর কালচার শ্রেষ্ঠ, উনি যেমন শ্রেষ্ঠ ওনার কালচারও শ্রেষ্ঠ।
ওনাকে সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ আখলাক দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ কালচার দেওয়া হয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। শ্রেষ্ঠত্ব তো তখন আসবে যখন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কালচারকে আমরা ধারণ করব। আল্লাহ পাক প্রতিটা ক্ষেত্রে আখিরাতকে মাথায় রেখে আমাদেরকে নবীর কালচারকে ধারণ করবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে